সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, এনসিপি নেতা রাকিব সহ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস ও নাঈদ আলমের চাঁদাবাজি। থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দেব, আগামী নির্বাচনে শেখ হাসিনাকেই দেখতে চাই বললেন বাংলাদেশের জনগণ। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে বার্লিনে প্রদর্শনী, বিক্ষোভ মিছিল। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ওদিকে এনসিপি নেতা চাঁদাবাজির আমলনামা। আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি অপূর্বকে বন্ধুর পরিচয় ডেকে এনে পুলিশে দিয়েছে। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাদের রুমে ঢুকে মারধর করে তারপর পুলিশে সোপর্দ করেছে। ধানমন্ডি 32-এ জাতিপিতা বঙ্গবন্ধুর বাড়িতে হামলা ভাঙচুরের নেতৃত্ব দিয়েছে সে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে শিক্ষার্থীদের নিয়ে গেছে। হাইকোর্টে বিচারপতিদের অপসারণের দাবিতে আন্দোলন করেছে। রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা স্লোগানে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি শিবির নিয়ে যমুনার সামনে রাতভর আন্দোলন চালিয়েছে। এদিকে পুশ আপ পেজের অ্যাডমিনদের একজন, যারা প্রতিনিয়ত গুজব আর উস্কানিমূলক বক্তব্য প্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল রাখছে। আজ গুলশানে সাবেক এমপি শাম্মীর বাসায় সমন্বয়ক পরিচয়ে 1 কোটি টাকা চাঁদাবাজি দাবি করে 10 লাখ টাকা নেওয়ার পর হাতে নাতে ধরা পড়ে। এই ভণ্ড ব্যক্তি তার মিত্ররাই আজ দেশের ভবিষ্যৎ নিয়ে খেলছে। এদের ছবি পাওয়া গেছে আন্দালিব পার্থ, নাহিদ হাসান, সার্জিস, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও। এখন আর কোনো সন্দেহ নেই, এই মদতদাতারাই এই দেশবিরোধী ষড়যন্ত্রের মূল হোতা। এদের মুখে মুজিববাদ, অন্তরে গভীর জামায়াতি ষড়যন্ত্র। এরা চায় মুক্তি, মুজিববাদ আর আওয়ামী লীগকে কবর দিতে, কিন্তু বাংলার জনগণ জেগে থাকতে এই ভণ্ডদের প্রতিরোধ করবে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকেই চাই। আওয়ামী লীগ নির্বাচন থেকে বিরত রাখতে অনেক বিতর্কিত উদ্বেগ নিয়েছে বিদেশি অর্থায়নে দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় বসা ইউনূস সরকার। কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে দলকে নিষ্ক্রিয়করণ থেকে শুরু করে নিবন্ধিত স্থগিতের পর ইসির ওয়েবসাইট থেকে নৌকার প্রতীক সরিয়েছে গণশত্রু ইউনূস। এদিকে কিন্তু বন্ধ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম। প্রতীক সরিয়ে নির্বাচন অংশগ্রহণের আওয়ামী লীগ মাইনাস নিশ্চিত করে জনগণের মন থেকে আওয়ামী লীগ মুছে ফেলার ষড়যন্ত্র বাস্তবায়ন হয়নি শেষ পর্যন্ত। জনগণ শেখ হাসিনাকেই চায়। জনগণ ভোলেনি মানুষের কল্যাণে শেখ হাসিনার অবদানের কথা, অসহায়ত্বের কল্যাণ, শেখ হাসিনার উদ্বেগ, বিভিন্ন ভাতা প্রদানের কথা। আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ বন্ধ করতে হয়তো আরো বাধা দেবে ইউনূস, কিন্তু এতে নির্বাচনটাই জনগণের গ্রহণযোগ্যতা হারিয়ে একটি নতুন প্রহসনের নির্বাচন হবে। আন্তর্জাতিক এবং আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন যদি জনগণের ভোটে অধিকার ছিনিয়ে নেওয়া হয়, তবে এই নির্বাচন বর্জন করবে দেশের মানুষ। এদিকে গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে বার্লিনে প্রদর্শনী, বিক্ষোভ মিছিল। আজ বিকাল 3টার জার্মানি আওয়ামী লীগের আয়োজনে জার্মান সংসদ ভবনের পাশে বার্লিন ব্রান্ডেনবার্গার টোরের সামনে পোস্টার প্রদর্শনী, বাংলাদেশ হত্যা, ধর্ষণ এবং ধ্বংসযজ্ঞের মর্মস্পর্শী ছবি প্রদর্শন করা হয় ও জার্মান ভাষায় লিফলেট বিতরণের মাধ্যমে জার্মান জনগণের কাছে বাংলাদেশের ভয়াবহতা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে দেওয়া হয়েছে। পোস্টার প্রদর্শনী বিপুল সংখ্যক জার্মানি ও জার্মান মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পোস্টার প্রদর্শনী উদ্বোধন করেন, দিক নির্দেশমূলক বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা।